আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? আমাকে ভাই, যেটা কি শুরু করছেন আপনারা? আমি বুঝলাম না ভাই। উনি তো হাত ধরলো না। আরে কেন হাত ধরবে না ভাই? আপনার এতক্ষণ ধরে কি বলছি? আপনারা ব্যাপারটা কনসেন্ট্রেট করেন। মানে দুজনে রোমান্টিক ভাবে ফিল নিয়ে হেঁটে যাবেন, জাস্ট এইটাই। আপনার জানা আপনাদের সিনে কত ভালো লাগতেছিল। আপু প্লিজ, আপনাদের জন্য একবার মাইর খাইছি, আমার চাকরিটা খাইলেন না। প্লিজ দুজনে একটু সুন্দর করে ভাইকে হাতটা ধরতে দেন 5টা মিনিটের জন্য, ছোট ভাই দিয়ে থাকে। প্লিজ আপু, আর ভাইকে 5টা মিনিটের জন্য আপনার হাতটা ধরে দুজন রোমান্টিক ভাবে হেঁটে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে আপু? একদিন ট্রিট দিয়ে দিন তাহলেই হবে। আপনার কোন ডিপার্টমেন্ট? আমি সবাইকে বাইরে গেলাম শিওর। না, মানে ক্যাম্পাসে আপনার সাথে আমার ফ্রেন্ডরা দেখতে। ওকে, চলেন। এই ওয়েদারে কিছু করা জানেন? কি? এক কাপ চা নিয়ে এই ওয়েদারটা এনজয় করতে ইচ্ছে করে, কিন্তু এখানে তো আশেপাশে কোথাও চা নেই। এই আশপাশে কোথাও চা আসলেই ছিল না, খুঁজে খুঁজে নিয়ে আসছি বাইরে থেকে। এখানে আশেপাশে কোথাও চা। থ্যাংক ইউ। ফাহিম, ফাহিম, এই যে তুই এখানে, তো কলেজ নেই আজকে? আছে, কিন্তু যাবো না। কেন, কি হয়েছে? সবার আব্বু আম্মু আসে, দেখতে ভালো লাগে না আপু, আমি যাবো না। ঠিক আছে, আজকে না যাই আপু। একদম ফাঁকিবাজি চলবে না। যা, রেডি হয়ে নে, আজকে আমি তোর সাথে যাবো। ঠিক আছে, রেডি হয়ে নে। আমাকে বলো কি হয়েছে? কি বেশি পার্সোনাল কিছু? অবশ্য আমাকে কেনই বা বলবে? তো রাগ করো কেন? সব কথা তো সবসময় সহজে বলা যায় না, তা আবার ফ্যামিলির কথা। কিন্তু আমার এখন মনে হয় তোমার জানা উচিত, তখন একটা প্লেন ক্রাশে আমি আমার বাবা মাকে হারাই। তারপর থেকে আমি আর আমার ছোট ভাই আমার চাচির সাথে থাকি। এখন সব ফ্যামিলি তো ব্লড মাইন্ডেড হয় না। তুমি আমার বাবাকে চেনোই না। আমার বাবা অন্য ধরনের মানুষ, লেখক তো, মেন্টালিটি অনেক ব্রড, ট্রাস্ট মি। তাও আমি বললাম তো, তুমি যদি এখন না হাসো আমি কিন্তু এখানে এক পায়ে দাঁড়ায় থাকি, পুরো ক্যাম্পাসে মানুষজন দেখবে। কি বাচ্চাদের মতো কথা বলছিস? বাচ্চাদের মতোই বলি। বসো তো। না বসবো না, এক পায়ে দাঁড়ায় থাকবো। বসো মা, বসো। তুমি একা কেন? তোমার না গার্জিয়ানদের আসার কথা ছিল? এখন থেকে আমি ওর গার্জিয়ান বাবা। কথাটা কি তুই ভেবে বলছিস? জি বাবা। তুই এখন থেকে ওর সব দায়িত্ব নিতে পারবি? ইনশাআল্লাহ পারবো। আমার ছেলে তো দেখছি বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ বাবা। এসো ভাই, এসো। আমি এখন আমার মেয়ের কাছে অস্ট্রেলিয়া চলে যাব। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কেমন আছো এশা? জি চাচি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? ভালো থাকার কি আর উপায় আছে? তোমার ভাই যা শুরু করেছে, ও যখন বাইরে থেকে আজকাল আসে তখন ওর গায়ের থেকে আমি সিগারেটের গন্ধ পাই। আমি আমার ছেলের মতো করে ওকে আমার বাড়িতে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি যে খাল কেটে কুমির এনেছি। যেভাবে পারো তোমার কাছে নিয়ে যাও, আমি আর ওকে রাখতে পারবো। রাখছি আমি। আচ্ছা চাচি, আমি দেখছি ব্যাপারটা, আমি ফাহিমের সাথে কথা বলছি। কি হয়েছে? এরকম করে বসে আছো কেন? চাচি ফোন করেছিল ফাহিমের ব্যাপারে নালিশ করে, সিগারেটও খাওয়া শুরু করছে। টাকা চুরি করাটা কি? আচ্ছা, আমার সাথে কথা বলবি, ওকে? কি কথা বলবো? চাচি তো আজকে আমাকে কথা শুনিয়ে দিলেন। তুমি যদি কিছু মনে না করো, একটা কথা বলি। বলো। ফাহিম কি আমাদের আমাদের এখানে ফাইন থাকবে? থাকবে তো ভাবাভাবির কি আছে? হেজিটেশন করছো কেন? থাকবে। ভাবছিলাম তোমাকে বলবো যে ওই যে আমি কতগুলো সিভি জমা দিয়েছি না, আমাকে না ওখান থেকে ইন্টারভিউর জন্য কলও করেছে। তো ভাবছিলাম যে আমি একটা জব করার কি দরকার আমাকে একটু বলবা? দেখো, ফাহিমকে এতদিন আমি বাবা সেভিংস দিয়ে দেখাশোনা করতাম, ওগুলো তো শেষ হয়ে যাচ্ছে। ফিউচারের জন্য তো আসলে কিছু করতে হবে, তো ভাবছিলাম আমি জব। ঠিক আছে, পরেরটা আমরা পরে দেখবো। দুলা ভাই, আসলে আপুকে ছাড়া কখনো একা থাকে নাই তো, একটু ওলট পালট হয়ে গেছিলাম দুলা ভাই। আমি সরি দুলা ভাই, মাফ করে দাও দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, উঠে বস, উঠে বসে কথা বলতেছি। তোর ভুলগুলো তোকে ধরিয়ে দেওয়া। আমার উচিত ছিল তোর বড় ভাই হিসেবে অলওয়েজ তোর মাথার উপর ছায়া হয়ে থাকা, কিন্তু আমি সেটা করি নাই। আই এম সরি, আই এম সরি। কি অদ্ভুত দেখো, আমাদের ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দিতে আমাদের একবার বুক। আমরা আমাদের ভালোবাসার মানুষটাকে ভুলে থাকতে পারি, কিন্তু তার টাচ কখনো ভুলে থাকা যায় না।
তুমি যে এতদিন আমার থেকে দূরে ছিলে, তুমি জানো টাচ কত মিস করেছি। তুমি যে এতদিন আমার সাথে ছিলে না, তুমি জানো আমি তোমার টাচ কত মিস করেছি।